হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতা যথাযথে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 16 নম্বর শ্লোকটি আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। শ্লোক নম্বর 16। নাশত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়োরপি দৃষ্ট অন্তস্তানয়স্তত্ত্বদর্শিভি। অনুবাদ: যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। বলছে যারা তত্ত্বদ্রষ্টা, তত্ত্বদ্রষ্টা মানে যারা জানেন প্রকৃত তত্ত্ব কি না ভগবান সম্পর্কে জানা, এই প্রকৃত তত্ত্ব সম্পর্কে যারা জানেন তাদের সিদ্ধান্ত কি, তারাই সিদ্ধান্ত করেছেন যে এই অনিত্য জড় বস্তু, অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই। বলছে এই জড় বস্তুর স্থায়িত্ব নেই, নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। বলছে জড় বস্তু বলতে কি বোঝাচ্ছে না, আমাদের এই শরীরটা হলো একটা জড় বস্তু। কেননা এই শরীরের যখন পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়তই শরীরের পরিবর্তন হচ্ছে, কিন্তু এই শরীরটা হলো অনিত্য। কিন্তু নিত্য বস্তু কি না, নিত্য বস্তু হচ্ছে আত্মা। সেই আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কোনো পরিবর্তনও হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাৎপর্য: প্রতি মুহূর্তে এই জড় দেহের পরিবর্তন হচ্ছে, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। বলছে আমাদের এই শরীরটা, এই জড় শরীরের প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটছে। এর কোনো স্থায়িত্ব নেই, মানে স্থির নয়। এই পরিবর্তনটা কোনো স্থির নয়। এই পরিবর্তন ঘটেই চলেছে আমাদের শরীরে, আমাদের এই জড়দেহের। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে। বলছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও এটা জানা যায় যে জীবদেহের প্রতিটি জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবের দেহের পরিবর্তন হচ্ছে। তার ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। বলছে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও এটা জানা যায় যে জীবকোষের প্রতিক্রিয়ার ফলে প্রতিটি জীবের দেহে অবিরাম পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের ফলে আমরা দেখি না একটি শিশু আস্তে আস্তে যৌবনে বিকশিত হয় এবং তারপরে সে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। বলছে দেহ, আমাদের এই শরীরের পরিবর্তন এবং মনেরও পরিবর্তন হলেও কিন্তু আমাদের যে প্রকৃত আত্মা, সেই আত্মার কোনো পরিবর্তন হয় না। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। বলছে আত্মার মধ্যে এবং জড়দেহের এটি হচ্ছে পার্থক্য। কি পার্থক্য না, দেহের পরিবর্তন হয় কিন্তু আত্মার পরিবর্তন হয় না। জড়দেহ ও সনাতন আত্মার মধ্যে দেহের প্রকৃতিই হচ্ছে চির পরিবর্তনশীল এবং আত্মা হচ্ছে চির শাশ্বত সনাতন। বলছে দেহের প্রকৃতি কি না, দেহের প্রকৃতি হচ্ছে পরিবর্তনশীল এবং আত্মা হলো চির শাশ্বত এবং সনাতন। জড়দেহ, এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাই স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। বলছে বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর যে ধাম, সেই ধাম হলো চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। সেখানে সেই ধাম থেকে চিন্ময় জ্যোতি বার হয়।
তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ নিত্য অনিত্য বলে চেতন ও জড় বস্তুকে উল্লেখ করেছেন। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ। বলছে ভগবান কি উপদেশ দিয়েছেন না, যে আমাদের এই শরীরটার পরিবর্তন ঘটে, কিন্তু আমাদের যে আত্মা, সেই আত্মার কোনো পরিবর্তন হয় না। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আমরা যে এই জীব, প্রত্যেকটি জীব হলো আমরা ভগবানের অংশ। আমরা হলাম এই আত্মা পরমাত্মার অংশ। পরমাত্মাকে না ভগবান শ্রীকৃষ্ণ, তাই সে ভগবানের নিত্য দাস। বলছে আমরা এই জীব যেহেতু ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই আমরা হলাম ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয়। সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে। বলছে যে বুঝতে পারে যে সে হলো ভগবানের নিত্য দাস, এই উপলব্ধি যার মধ্যে আসে, সে কি হয় না অজ্ঞানতার আবরণ থেকে উন্মোচিত হয়, এবং সে তখন ভগবানের সঙ্গে তার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে। মানে ভগবানের সঙ্গে সম্পর্ক মানে কি, ভগবান হলেন আমাদের পিতা, পরম পিতা। কিন্তু আমরা যখন এই জড়জগতে পতিত হই, তখন আমরা ভুলে যাই, ভগবানের সম্পর্কে আমরা সবই ভুলে যাই। তাই বলছে ভগবানের সঙ্গে তার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য ভগবানের নিত্য দাস হওয়া অত্যন্ত প্রয়োজন। এটা মানুষকে উপলব্ধি করতে হবে যে সে ভগবানের নিত্য দাস। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক। বলছে পূর্ণ, ভগবান হচ্ছেন পূর্ণ আর আমরা হলাম অংশ। তাই বলছে পূর্ণের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটি জীবকে এই জ্ঞানের এই অজ্ঞানের আবরণ উন্মোচিত করার জন্য ভগবানের যে আমরা যে ভগবানের নিত্য দাস, সেটা উপলব্ধি করা প্রয়োজন। ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা অপরা দুটি স্তর আছে। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। বলছে পরা এবং অপরা এই দুটি প্রকৃতি আছে। এবার আমরা এই যে জীব, আমরা হলাম ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা। বলছে আমরা যেহেতু জীব, আমরা ভগবানের অংশ, তাই বলা হয়েছে শক্তিকে না ভগবান, না শক্তি এবং শক্তিমানের মধ্যে যে ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা। বলছে শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু শক্তিমান হচ্ছেন এই শক্তির নিয়ন্তা। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। বলছে পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি হচ্ছে সর্ব অবস্থাতেই ভগবানের নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন। বলছে আমরা এই যে জীব, আমরা এই জীব প্রভু এবং ভৃত্য, প্রভুকে না ভগবান শ্রীকৃষ্ণ, এবং আমরা হলাম ভৃত্য, এবং গুরু শিষ্যের যে সম্পর্ক, এই সম্পর্কের মতোই জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন। মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে, তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। বলছে কোনো ব্যক্তি যদি মায়ার দ্বারা আচ্ছন্ন থাকে, তাহলে সে প্রকৃত ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না।
ভগবান তাই জীবকে মায়ান্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য ভগবদ্গীতার শিক্ষা দান করেছেন। বলছে ভগবান এই জীবকে মায়ার অন্ধকার থেকে মুক্ত করবার জন্য ভগবদ্গীতার যে জ্ঞান, সেই জ্ঞান দান করেছেন। হরি বল, রাধে রাধে।